একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে। রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছে নেতানিয়াহু। ইসরায়েলের রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর পোস্টের এক রিসার্চে জানা যায় নেতানিয়াহুর অস্ত্রোপচার করা হবে। জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টার হওয়া অস্ত্রোপচারটির পর সেখানেই আছেন তিনি। রকেট হামলার শঙ্কায় তাকে এখন হাসপাতালে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মুক্তিগামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনি ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা করছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন। তিনি সুস্থ আছেন, তবে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ডে ওয়ার্ডে রাখা হয়েছে। সর্বশেষ গাজার বেইত হানু থেকে ইসরায়েলকে লক্ষ্য করে 2টি রকেট ছোড়া হয়। এছাড়া নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে হুতি গোষ্ঠী। সীমান্তে 16 সৈন্য নিহত, কোন দিকে যাচ্ছে আফগান এবং পাকিস্তান সম্পর্ক? আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত 21 ডিসেম্বর তেহরিক ইন তালেবান পাকিস্তান হামলায় পাকিস্তানের 16 সেনা নিহত হয়। এ ঘটনার জেরে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে হামলা চালায়। এতে নারী ও শিশুসহ 46 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছিল আফগানিস্তানের তালেবান সরকার। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তালেবান বাহিনী সীমান্ত এলাকায় হামলা চালানোর হুমকি দেয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান অভিযোগ করছে টিটিপি আফগানিস্তানের সীমান্ত নিরাপত্তা আশ্রয় গড়ে তুলেছে। পাকিস্তানের ভেতরে ধারাবাহিক হামলা চালিয়েও যাচ্ছে। আফগানিস্তানের তালেবান সরকার পাল্টা অভিযোগ এনেছে, পাকিস্তানের হামলায় নিরীহ বেসামরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 21 ডিসেম্বরের টিটিপি হামলার জবাবে পাকিস্তান বাহিনী পাকতিয়া প্রদেশে বোমাবর্ষণ করে। তালেবান দাবি করছে পাকিস্তানের এই হামলায় নারী ও শিশু সহ 46 জন নিহত হয়েছে। এতে উত্তেজনা আরো বৃদ্ধি পায় এবং তালেবান সরকার সীমান্ত সংঘাতের জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছে। সর্বোপরি জরিপে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে হেরে যাবেন নেতানিয়াহু, কারণ তাকে তার ইসরায়েলি বসবাসরত নাগরিকেরা পছন্দই করেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি এখন যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করেন তবে তার সরকারের পতন ঘটবে। সব জরিপে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন। ইসরায়েলের ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সাবেক চেয়ারম্যান ড্যান পেরি আল জাজিরাকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, অন্তত অর্ধেক ইসরায়েলি চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় ফিরে আসুক এবং ফিলিস্তিনের স্বাধীনতার প্রতিক্রিয়া শুরু হোক। ড্যান পেরি ভাষ্যে, ইসরায়েলিদের একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বাস করে নেতানিয়াহুর সাথে অক্টোবর গণনা শুরু করেছেন। ওই সময় তিনি নিজের যে পরাজয় দেখছেন তা ছিল, এমন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক হিসাব করতে পারি না। তিনি বলছেন, নেতানিয়াহু যদি যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করে হামাসের ক্ষমতায় চলে যান তখন তার সরকারের পতন ঘটবে। আর সব জরিপে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন। নেতানিয়াহুর এই মনোভাব মূলত চিরকালের যুদ্ধকে উৎসাহিত করে বলে মনে করছেন ড্যান পেরি। তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে ত্বরান্বিত করবে, অর্থাৎ সমর্থন জানাবে। কেউই কি বেঁচে নেই? দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় বন্দর জুড়ে যেন হাহাকার। দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে এখন কেবলই কান্না আর শোকের বন্যা। বিমানে 6 জন কর্মী সহ 181 জন যাত্রী ছিলেন। সম্ভবত তাদের মধ্যে অন্তত 179 জনই নিহত হয়েছে। স্বাভাবিকভাবেই সারাদিন সমস্ত উড়ানই বাতিল হয়েছে বিমানবন্দরের ফ্লাইটগুলো। বিমানবন্দরের সর্বত্রই কেবল হাহাকার আর কান্নার শব্দ। বিমানবন্দরের কনফারেন্স রুমে সমস্ত যাত্রীদের আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে যখন জানানো হয় সম্ভবত অধিকাংশ যাত্রী মারা গিয়েছে, তখনই এক যাত্রীর আত্মীয় কাতর স্বরে বলে ওঠে, কেউই কি বেঁচে নেই? এই অসহায় প্রশ্নের যেন ধরা রয়েছে ভয়াবহ দুর্ঘটনার তীব্রটুকু। ব্যাঞ্চকর থেকে ফিরছিল বিমানটি, তারপর একটি দেয়ালে গিয়ে ধাক্কা মারে। যখন আছড়ে পড়ার সময় ঘটে যায় প্রচন্ড বিস্ফোরণ, আগুনের শিখা ঝলসে ওঠে, আকাশে ঢেকে ফেলতে থাকে কালো ঘন ধোঁয়া। দেখা যায় ধোঁয়ার ভিতরে ঢাকা পড়ে যাচ্ছে বিমানটি। মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। সমস্ত যাত্রীকে বিমান থেকে বের করার চেষ্টা শুরু হয়, কিন্তু মাত্র 2 জনকে জীবিত অবস্থায় সেখান থেকে বার করা গিয়েছে বলে দাবি করছে মিডিয়াগুলো।
পাকিস্তানকে পাল্টা মার, 19 জওয়ানকে খতম করে 2 সেনা চৌকি দখল করেছে তালেবান। পাকিস্তানের বিমান হামলায় পাল্টা জবাব আফগানিস্তানের। আফগান পাকিস্তান সীমান্তে হামলা চালালো তালেবান। জানা যাচ্ছে এই হামলায় পাকিস্তানের 19 জন জওয়ান নিহত হয়েছে। পাশাপাশি সীমান্তে পাক সেনা 2 সেনা চৌকি দখল করে নিয়েছে তালেবান।